नमस्कार बंधुरा एनएस किचेने आपनादेर आबारो एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। और आजके निये चले एसेछि राजस्थानी मिष्टि बा राजस्थानी गिभार। এই রেসিপিটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি, খুব সহজেই বাড়িতেই আপনারা তৈরি করতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। এই রাজস্থানী মিষ্টি তৈরি করার জন্য প্রথমে একটা এরকম বড় পাত্র নিতে হবে এবং তার মধ্যে প্রায় 25 ml মতো আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা কিন্তু গরম করে এইভাবে গলিয়ে নেবেন। এইবার একটা বরফ দিয়ে এর মধ্যে এইভাবে ঘষতে হবে। আপনারা এখানে চাইলে আইস কিউব ছোট ছোট সেগুলো দিয়েও কিন্তু করতে পারেন। এইরকম একটা বরফ আমি বাটিতে আগে থেকেই এইভাবে জল দিয়ে বসিয়ে রেখেছিলাম। এই বরফ দিয়ে এইভাবে ঘষতে ঘষতে দেখুন জাস্ট কয়েক সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে এরকম মাখনের মতো তৈরি হয়ে যাবে। অল্প ঘি দিয়েও কিন্তু অনেকটা পরিমাণে এই রকম একটা মাখনের মতো তৈরি হয়ে যায়। এবার বরফটা রেখে দেব। এই দেখুন একদম পুরোপুরি কিন্তু মাখনের মতো লাগছে, এই রকম হয়ে যাবে। এবার ভালো করে হাত দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে। একদম হাতের সাহায্যে এইভাবে কিন্তু ভালো করে করতে হবে। এবার অল্প একটু ময়দা দিয়ে দিলাম। প্রথমে আমি প্রায় 250 গ্রাম ময়দা এখানে ব্যবহার করেছি। ময়দা দিয়ে এটাকে অল্প অল্প করে মেখে নিতে হবে। ময়দা কিন্তু ভালো করে ঘিয়ের সাথে মেখে নেবেন হাত দিয়ে। প্রথমে 1 কাপ ঠান্ডা দুধ দিয়ে দিলাম। অবশ্যই এখানে কিন্তু ঠান্ডা দুধ ব্যবহার করবেন। একটুখানি মেখে নিয়ে এরপরে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। জল কিন্তু একদম ঠান্ডা জল, আমি ফ্রিজের জল দিয়েই মেখেছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল টেম্পারেচারের জল দিয়েও মাখতে পারেন, তবে কিন্তু ঠান্ডা জল দিয়েই মাখবেন। এই রকম অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন যাতে কোনো রকম কোনো দানা না থাকে। খুব ঘন করবেন না, পাতলাই করতে হবে। একদম কিন্তু পাতলা হবে এই ব্যাটারটি। এই ব্যাটারটি মেখে নেওয়ার পরে হাতে যদি সময় থাকে আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবেন, তাহলে গিভারটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে। এই দেখুন হাতের উপরে নিলেই বুঝতে পারবেন কতটা পাতলা হয়েছে। এরকম পাতলা হলেই তারপরে একটা বাটির মধ্যে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এই ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার জন্য এই ব্যাটারটির মধ্যে যদি কোনো দানা থাকে সেই দানাগুলো ফেলে দিয়ে বাদ দিয়ে দেবো। হাত দিয়ে এইভাবে ভালো করে ছেঁকে নেব। এই দেখুন যে ঘন দানা দানা ভাব আছে সেগুলো বাদ দিয়ে দেব। এরপরে দেখুন ব্যাটারটি এবার দেখে নেব কতটা পাতলা হয়েছে। যদি ঘন থাকে আপনারা এখানে একটু ঠান্ডা জল ব্যবহার করে কিন্তু পাতলা করে নিতে পারেন। অন্যদিকে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটাকে কিন্তু জাল দিতে দিতে একদম ঘন করে ফেলতে হবে। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। আপনারা চাইলে এখানে দুধের পরিমাণটা বেশিও দিতে পারেন। স্বাদ মতো চিনি অ্যাড করলাম, দিয়ে দিলাম 4-5টা ছোটো এলাচ। এই ছোটো এলাচ দেওয়ার জন্য ভালো একটা স্মেল বেরোবে। একদম কিন্তু এইভাবে বারে বারে নাড়তে হবে, নাহলে কড়াতে লেগে যাবে। একদম কমে আসলে আমি প্রায় 50 গ্রাম মতো আমুল স্প্রে ব্যবহার করছি। আপনারা চাইলে দুধের পরিমাণটা কিন্তু এর থেকে বেশিও দিতে পারেন। এই আমুল স্প্রে দেওয়ার জন্য দুধটা কিন্তু বেশ ঘনও হয়ে যাবে, একদম ক্ষীরের মতো তৈরি হয়ে যাবে। বারে বারে কিন্তু নাড়তে হবে। এই দেখুন তৈরি হয়ে গেছে একদম ক্ষীর। এই ক্ষীরটাকে আপনারা এরকম পাতলা থাকতেও নামিয়ে ফেলতে পারেন কিংবা একটু ঘনও করতে পারেন। এবার একটা পাত্রে নামিয়ে ফেলবো। একটু ঘনই তৈরি করেছি, আপনারা চাইলে এটা কিন্তু আরও পাতলা রাখতে পারেন। এবার একটা পাত্রে চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য 1 বাটি চিনি দিয়ে দিলাম আর ওই বাটিটার মাপ করেই 1 বাটি জল দিয়ে দিলাম। চিনির শিরাটা তৈরি করার জন্য কিন্তু চিনি আর জলের পরিমাণটা সমপরিমাণ দেবেন। একটুখানি লেবুর রস দিয়ে দেবেন, তাহলে চিনির শিরাটা কিন্তু পাতলাই থাকবে, আঠা আঠা হবে না। মিষ্টির শিরা যেভাবে তৈরি করে ঠিক একই রকমভাবে শিরাটা তৈরি করে নিতে হবে। শিরাটা তৈরি হয়ে গেছে। এই দিকে এরকম একটা পাত্রে প্রায় 500 থেকে 600 রিফাইন তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা কিন্তু ভালোভাবে গরম হওয়ার পরেই ব্যাটারটি দেবেন। এরকম একটা হাতার সাহায্যে অল্প অল্প করে এইভাবে দিয়ে দেবেন। এই হাতার পরিবর্তে আপনারা একটা বোতলের মধ্যে ভরেও কিন্তু অল্প অল্প করে দিতে পারেন। এবার একটা বেলনির সাহায্যে মাঝখানটা এইভাবে করে দেবো, তাহলে চারিদিক ছড়িয়ে যাবে। আবারও এইভাবে অল্প অল্প করে দিতে হবে, একদম ফোঁটা ফোঁটা করে ফেলতে হবে। খুব বেশি একসাথে ফেলবেন না, তাহলে কিন্তু এক জায়গায় দলা পেকে যাবে।
এইভাবে আস্তে আস্তে দিয়ে দেবো। তেলটা কিন্তু একদম হাই ফ্লেমে থাকবে। আবারও বেলনি দিয়ে মাঝখানটাকে এইভাবে ছড়িয়ে দেবো। ভালো করে কিন্তু তেলের মধ্যে ডুবিয়ে ভাজতে হবে, চেপে চেপে একদম লাল করে ভেজে নেব। এই দেখুন একটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরকম লাল হলেই কিন্তু তুলে নিতে হবে। আবার একটা ভেজে দেখিয়ে দেবো। এই রাজস্থানি ঘি ভাত তৈরি করার জন্য এই রকম একটা পাত্র যদি আপনাদের বাড়িতে থাকে, এইরকম পাত্রেও করতে পারেন, কিংবা যে কোনো গোল পাত্রেও কিন্তু আপনারা ভাজতে পারেন। তাহলে কিন্তু একদম পুরোপুরি গোল তৈরি হবে। একদম চেপে চেপে ভাজতে হবে, তাহলে ভালোভাবে ভাজা হবে এবং মুচমুচে হবে, একদম পুরো খাস্তা তৈরি হবে। এই দেখুন আরও একটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই রাজস্থানি ঘি ভাত দেখতে মনে হবে অনেকটা কঠিন কিংবা তৈরি করতে অনেক সময় লাগবে, একদমই কিন্তু সময় লাগে না, অল্প সময়ে তৈরি করা যায়। এই দেখুন দুটো তৈরি হয়ে গেছে, যদিও পারফেক্টভাবে গোল হয়নি, আমি প্রথমবার ট্রাই করলাম। এবার চিনি শিরাটা গোল করে এইভাবে ঘুরিয়ে দিতে হবে, ভালো করে কিন্তু চিনি শিরাটা দিয়ে দিতে হবে যাতে ভালোভাবে এর মধ্যে শিরাটা ঢুকে যায়। এবার চারিদিকে যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম, এবার গোল করে এইভাবে একদম ক্ষীরটাকে সুন্দর করে বসিয়ে দিতে হবে। এই ক্ষীরটা কিন্তু আরও পাতলাও করতে পারেন, তাহলে দিতে আরও সুবিধা হয়। আমি হাত দিয়ে ক্ষীরটাকে বসিয়ে দিচ্ছি। একদম ভালো করে চারিদিকে কিন্তু ক্ষীরটাকে বসিয়ে দিতে হবে। 2-3টে আমন্ড ছোট ছোট করে কেটে এইভাবে সাজিয়ে দেব। এখানে চাইলে আপনারা পেস্তা বাদামও দিতে পারেন, আমি কয়েকটা কাজু বাদামও দিয়ে দেবো ওপর থেকে। এই রাজস্থানি ঘি ভাত বা মিষ্টিটা কিন্তু আমি প্রথমবার ট্রাই করেছি, আপনারা এইভাবে অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। এই মিষ্টিটা একবার খেলে কিন্তু আরেকবার খেতে ইচ্ছে করবে, অসাধারণ একটা রেসিপি, আপনারা বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।